চলেন কিছু সুন্দর ইন্টেরিয়র ডিজাইন দেখতে দেখতে পরিচয় করে দিই একটি অনেক সুন্দর রুপটপের রেস্টুরেন্টকে, যে রেস্টুরেন্ট কিনা অবস্থিত সিলেটে, একদম সিলেট শহরে অবস্থিত। আর তার আগে আমার ইন্ট্রোটা একটু দিয়েই ফেলি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনাদের সাথে আছি আমি মৃদুলা। এই ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পেরেছেন বা গ্রেস করতে পেরেছেন আমি কোথায় আছি। কজ এটা খুবই একটা জনপ্রিয় রেস্টুরেন্ট, আর এখান থেকে তো টোটালি সিলেট ভিউ, ফুল ভিউ দেখা যায়, পুরা সিলেট শহরটাকে দেখা যায়। এই রেস্টুরেন্টটা হলো নূরজাহান হোটেলের রুপটপে আন্টালিয়া রেস্টুরেন্ট, যেখানের ইন্টেরিয়র, খাবার, ভিউ সব কিছু অনেক সুন্দর, অনেক অনেক বেশি সুন্দর। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। চলেন এবার একে একে পুরো রেস্টুরেন্টটাকে একটু ঘুরে দেখাই। আমার পিচ্চিটা তো একদম ঘুরে ঘুরে পুরো রেস্টুরেন্টটা টই টই করে ঘুরছিল, মানে তার খুবই পছন্দ হয়েছে। সে কোথাও ঘুরতে গেলে এইভাবেই ছটপট করে একদম এখানে ওখানে সে চলে যাবে। আর এই বাইরে বসার স্পেসটা বা কফি কর্নারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে বসলেও বাইরের ওয়েদারের সাথে খুব সুন্দরভাবে টাইম স্পেন্ড করা যায়। তো এখানে আমরা কিছু ছবি ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম এবং খুবই সুন্দর আসতেছিল ভিডিওগুলো এবং ছবিগুলো। তো আমার পিচ্চিটা তো খুবই খুশি, আর কি বলবো, আপনারা দেখেই বুঝতে পারতেছেন তার নাচা টাচা কীভাবে সে নাচতেছে, ঘুরতেছে, ফিরতেছে। আর সবচেয়ে আমার ভালো লেগেছে রেস্টুরেন্টের ইনডোরে এই সুন্দর ঝাড়বাতিটা, খুবই ইউনিক লেগেছে। আমি আর কোনো রেস্টুরেন্টে এই টাইপের ঝাড়বাতি আমি দেখিনি এর আগে। তো আমার এটা খুবই ভালো লেগেছে। আমি এটাই বারবার ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম ভালোভাবে, বিভিন্ন অ্যাঙ্গেলে। তো পৃথিবীকে বললাম তুমি এখানে একটু গিয়ে দাঁড়াও, আমি তোমার কিছু ছবি ভিডিও নিয়ে নিই। তো সে সুন্দরভাবে পোজ দিয়ে হা হা করে হাসছিল, তো আমি হাসিরও কিছু ভিডিও নিয়ে নিলাম। তো এর মাঝখানে ভাইয়াটা সব কিছু নষ্ট করে দিছে পিছন দিয়ে যেয়ে। তো যাই হোক, বাই দ্য ওয়ে, আপনাদের সাথে তো ভালো খারাপ সব কিছু মুহূর্তই আমি শেয়ার করি, সো এটা কোনো ব্যাপার না। তো বের হয়ে দেখলাম এখানে কাবাব সেশন। তো এখানে কাবাব ওরা মেক করছে, এখান থেকেও আমি কিছু ভিডিও নিয়ে দেন আমি যাব এর উপরে সুইমিং পুল এরিয়াতে। আর সুইমিং পুল এরিয়াতে আসলে এত সুন্দর, অসম্ভব সুন্দর, ওইখানে গেলে তো একটা বাতাস লাগে, মানে আমার খুবই ভালো লাগে। আর এদিকে সিঁড়িটা দিয়ে উপরে যেতে হয়। আর আশেপাশে ভিউ দেখাতে দেখাতে আমি চলে যাচ্ছি একদম উপরে সিঁড়ি বেয়ে। তো এখানে দেখেন হোটেল নূরজাহানের লোগো আছে। তো দেন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর এখান থেকে একদম পুরো সিলেট শহরটাই দেখা যায়। আর আসলে আমি যে প্লেসগুলো সিলেক্ট করেছিলাম থাকার জন্য, যে হোটেল বা যেই প্লেসে খাবো, যে রেস্টুরেন্টে খাবো, আমি যেগুলো যেগুলো সিলেক্ট করেছিলাম এবং এগুলো সাভারের বেস্ট লোকেশন ছিল। এবং আমার কাছে মনে হয়েছে যে প্রতি টাইমে খাবার জন্য আর হোটেলে থাকার জন্য বা বেস্ট বেস্ট প্লেসে ঘুরে বেড়ানোর জন্য যে চুজ করেছি, আমার কাছে মনে হয়েছে যে আমি একদমই বেস্ট লোকেশনগুলোই চুজ করেছি। আর এইখান থেকে তো মানে ভিউটা জাস্ট ওয়াসাম, আপনারাই দেখেন, আমার কাছে খুবই ভালো লেগেছে। এইখানে তো মনে করেন আমি অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি। আর এখানে একদম টোটালি সিলেট শহরটাই দেখেন, দেখা যাচ্ছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে এখানে। আর ভিডিওগুলো দিতে, আপলোড দিতে দিতে আমার অনেক দেরি হয়ে গেল। তো আপনারা কিছু মনে করবেন না, আসলে আমার রেগুলার ব্লগিং করব যে আমার আসলে রেগুলারই হওয়া হচ্ছে না, বিভিন্ন কাজে বিভিন্নভাবে ব্যস্ত থাকি। তো এখানে আমার কিছু রিলসের ভিডিও নিচ্ছিলাম। দেন আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, আমি যে বারবার বলছি এখান থেকে পুরো সিলেট শহর দেখানো যায়, এটাই আমি বারবার দেখানোর চেষ্টা করছিলাম। দেন আমরা নেমে যাই, খাওয়া দাওয়া করি। এই তো ওই দিনে ঘোরাঘুরি ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আরও দোয়া করবেন যেন আপনাদের জন্য আরও কিছু ভিডিও পোস্ট করতে পারি। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য আরেকটি ব্লগে।